মেলবোর্ন টেস্টের পঞ্চম দিন নাটকীয়তায় ঘেরা। যা বিরতির সময় ভারতের সংগ্রহ ছিল 112 উইকেটে। তখন আসলে কে জানতো যে আর 20.3 ওভারের ভেতরে ভারত অল আউট হতে যাচ্ছে, মোটে আর তারা 34 রান যোগ করতে পারবে। ঋষভ পান্ত আউট হওয়ার পর ম্যাচ নাটকীয় মোড় নেয় এবং এরপরেই অস্ট্রেলিয়ান বোলাররা স্পেশালি কামিন্স, লায়ন, বোলান্ড দুর্দান্ত বোলিং করে ভারতকে অল আউট করে দেয় দ্বিতীয় ইনিংসে 155 রানে, এবং অস্ট্রেলিয়া মেলবোর্ন টেস্ট ম্যাচ জিতে নিল 184 রানের বিশাল 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 ব্যবধানে। মেলবোর্ন টেস্টের পঞ্চম দিন মাঠে দর্শক উপস্থিতি ছিল অলমোস্ট প্রায় 75,000, এবং 75,000 দর্শকের সামনে অস্ট্রেলিয়া বর্ডার গাভাস্কার ট্রফিতে 2-1 ব্যবধানে আসলে এগিয়ে গেল। এবং এই হারটা ভারতের জন্য পীড়াদায়ক এই কারণেই, কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার যে সম্ভাবনা ছিল ভারতের, সেটা আসলে একেবারেই ক্ষীণ হয়ে গেল, বা বলতে গেলে আসলে আর নেই। এখন ভারত এই টেস্ট ম্যাচ আসলে কেন কি কারণে হারলো? প্রথম ইনিংসে 474 করেছিল অস্ট্রেলিয়া, দ্বিতীয় ইনিংসে করেছে 234, ভারত করেছে প্রথম ইনিংসে 369। প্রথম ইনিংসের যে 100 রানের মার্জিন, এটাই আসলে ভারতের পরাজয়ের মূল কারণ। ওই ফার্স্ট ইনিংসের 100 রানের যে মার্জিন, সেটাই আসলে অস্ট্রেলিয়াকে একটা বিরাট একটা অ্যাডভান্টেজ দিয়েছিল, যার কারণেই এই ম্যাচ আসলে ভারত হেরেছে। তবে ম্যাচের রেজাল্ট ছাপিয়ে এখন আলোচনায় যে বিষয়টা, সেটা হলো জয়সওয়ালের আউটের সিদ্ধান্ত। জয়সওয়াল 84 রান করেছে, এবং সে যতক্ষণ ধরে ক্রিজে ছিল সে আসলে ফাইট করছিল, এবং দ্বিতীয় ইনিংসে ভারতের যে 155 রান, তার ভেতরে 84 রানই এসছে জয়সওয়ালের ব্যাট থেকে। এবং জয়সওয়ালের যে আউট হলো, সেই সিদ্ধান্তটা মূলত দিয়েছেন থার্ড আম্পায়ার শরফুদ্দোল্লা সৈকত, বাংলাদেশি আম্পায়ার, যিনি আসলে এই ম্যাচে থার্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ঘটনাটা কি ছিল? বোলার ছিল এক্ষেত্রে প্যাট কামিন্স, এবং অনফিল্ড যে আম্পায়ার ছিল, সেই আম্পায়ার আসলে স্কট বাইন্ডের যে অ্যাপিল অস্ট্রেলিয়ার, সেই অ্যাপিলে সাড়া দেয়নি। পরবর্তীতে অস্ট্রেলিয়া রিভিউ নেয়, এবং রিভিউ নেওয়ার পর যখন স্নিকো চেক করা হয়, তো দেখা যায় যে স্নিকো কোনো ব্যাট বল কানেকশন বা ব্যাট আর গ্লোভসের কানেকশন শো করছে না। কিন্তু এই ক্ষেত্রে থার্ড আম্পায়ার শরফুদ্দৌলা তিনি আসলে আউটের সিদ্ধান্ত দেন, এবং সেটা হচ্ছে ডিফ্লেকশন দেখে, বিকজ দ্য ডিফ্লেকশন ওয়াজ অ্যাবসলিউটলি ক্লিয়ার, একেবারে স্পষ্ট ছিল। তো যখন হচ্ছে ফ্রন্ট অন ক্যামেরায় দেখা যাচ্ছে যে ডিফ্লেকশন ক্লিয়ার, এবং থার্ড আম্পায়ার তখন চাইলে এই ডিফ্লেকশনকেই কনক্লুসিভ ধরে নিতেই পারেন, তখন আর স্নিকোতে দেখালো কি দেখালো না, সেটা থার্ড আম্পায়ারের কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে না। কারণ যে ডিফ্লেকশন তিনি দেখতে পাচ্ছেন, সেটা যদি তার কাছে কনক্লুসিভ হয়ে যায় যে হ্যাঁ, ব্যাট বল বা ব্যাট বা বলের সাথে গ্লোভের কানেকশন ডেফিনেটলি রয়েছে, তো সেই ক্ষেত্রে তো হয়ে গেল আউট, এবং সেই সিদ্ধান্তটাই আসলে তিনি দিয়েছেন। তো তারপর এটা নিয়ে বিতর্ক আসলে হচ্ছে, কিন্তু সাইমন টাফল, তিনি আম্পায়ার, আইসিসির আম্পায়ার ছিলেন, তিনি ক্লিয়ার করেছেন যে একদম ভালো সিদ্ধান্তই দিয়েছেন, এবং এটা নিয়ে বিতর্কের আসলে সুযোগ নেই। তারপরে দেখলাম সোশ্যাল মিডিয়াতে আসলে বিতর্ক হচ্ছে। তো ব্যাপারটা সিম্পল, থার্ড আম্পায়ার চাইলে সে ডিফ্লেকশন যদি তার কাছে মনে হয় যে ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, তাহলে স্নিকোতে যদি এটা নাও আসে, তারপরে আম্পায়ার সিদ্ধান্ত দিয়ে দিতেই পারে। মূল ব্যাপার হচ্ছে এটাই। তো এটা নিয়ে বিতর্কের সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবেন। থ্যাংকস ফর ওয়াচিং।